বাসায় যদি মেহমান আসে তাহলে অবশ্যই এই মাছের রেসিপিটা ট্রাই করবেন। এত বেশি মজা হয়, মেহমানরা অনেক বেশি পছন্দ করবে। আর যারা মাছ খেতে পছন্দ করে না তারাও মনে হয় চেটেপুটে খাবে, এত বেশি মজা হয়। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কত ইয়াম্মি হয়েছে দেখতে, খেতেও কিন্তু অসাধারণ হয়। আমি কিন্তু একদমই মাছ পছন্দ করি না, সাথে আমার ছেলেও করে না, তাই আমি ডিফারেন্ট ওয়েতে রান্না ট্রাই করি যাতে করে হচ্ছে আমিও খেতে পারি, আমার বাচ্চারা একটু খায় আর কি। যাই হোক, এটা বাচ্চাদের অনেক পছন্দ হবে। এখানে আমি ফার্স্টেই কাতল মাছ ভালো করে ধুয়ে নিয়েছিলাম, এখন ম্যারিনেট করে রাখছি লবণ আর হলুদ দিয়ে। একদমই রান্নাটা সিম্পল কিন্তু খেতে হয় অসাধারণ। আর এই ধরনের মাছগুলো সাধারণত এভাবে একটু ডিফারেন্ট ওয়েতে রান্না করলে না স্বাদটাও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো প্রথমে আমি সরিষা দিচ্ছি, 2 প্রকার সরিষা এখানে আমি অ্যাড করেছি, ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর সরিষা যাতে তেতো না হয় এই জন্য আমি এখানে লবণ আর একটা কাঁচা মরিচ দিয়ে দিয়েছি। এই তো বাটা হয়ে গেছে। এখন আমি একটা প্যানে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা খুব ভালো করে গরম করে মাছগুলোকে আমি ডিপ ফ্রাই করে নিব। আমার কাছে মনে হয় বড় এইসব মাছ এইভাবেই ভুনে খেতে ভালো লাগে। তো যাই হোক, আমি এক পাশে ভালো করে ফ্রাই করে নিয়েছি, আমার এক পাশে ফ্রাই করা হয়ে গেছে। তারপর মাছ ভাজা হয়ে গেলে এটাকে নামিয়ে রেখে আমি একটা প্যান নিয়ে নিলাম, প্যানে একটু তেল দিয়ে দেবো। এই মাছটাতে একটু তেলটা বেশি দিতে হয়, তাহলে স্বাদটা একটু প্রপারলি আসে, ভালো লাগে বেশি খেতে। আর পেঁয়াজের পরিমাণটাও আমি বেশি দিয়েছি, যেহেতু এখানে আমি অন্য কিছু দিইনি। তো পেঁয়াজ এখানে 3টার মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এরপরে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিব, এই 2-3 মিনিটের মতো জাল করে ভেজে নিব, কারণ কাঁচা পেঁয়াজের গন্ধটা আমার ভালো লাগে না। এখন এখানে দিয়ে দিব হচ্ছে 1/2 টেবিল চামচের মতো আদা রসুন আর পেঁয়াজ বাটা। আমার কাছে আসলে আদা রসুন পেঁয়াজ বাটা ছাড়া, এখানে আদা রসুন পেঁয়াজ না, আদা রসুন আর হচ্ছে জিরা বাটা, তো এগুলো না দিলে আমার মাছ খেতে ভালো লাগে না। তারপর অন্যান্য স্পাইসেস দিয়ে দিলাম, যেমন মরিচ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো একটু পানিও দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। আসলে মরিচটা দিয়েছি কালারটা সুন্দর আসার জন্য, এই মরিচটা দিলে না কালারটা অনেক বেশি সুন্দর আসে তরকারি। তো এটাকে আমি খুব ভালো করে এখন কষাই নেব যাতে মশলার যে গন্ধটা সেটা না থাকে। কষানো হয়ে গেলে তারপরে হচ্ছে এখানে আমি বেটে রাখা যে সরিষাটা ছিল ওটা দিয়ে দিব। কাতল মাছের সরিষার কম্বিনেশন যে এত ভালো হবে, আমি এটাই আমার ফার্স্ট টাইম ট্রাই এবং এটা অনেক বেশি মজা হয়েছে। অবশ্যই আমি রিকমেন্ড করবো আপনারা এটা ট্রাই করতে পারেন বাসায়। বাচ্চাটা কিন্তু মাছ খেতে পছন্দ করে না, তবে যদি বিভিন্ন ওয়েতে তাদেরকে দেওয়া হয় তাহলে একটু একটু করে খেতে পারে আর কি। যাই হোক, এটা যখন ভালো করে কষানো হয়ে যাবে 5-7 মিনিট, তখনই আমি মাছগুলো এটার মধ্যে দিয়ে দিব। মাছগুলো দিয়ে আবার এই পাশ করে একটু ভালো করে কষাই নিব যাতে মাছগুলোর সাথেও এটা মশলাটা ভালো করে কষে যায়। এবং মাছগুলো প্রপারলি সিদ্ধ হওয়ার জন্য আমি হচ্ছে এখানে গরম পানি ঢেলে দিব, যেটা হচ্ছে 1/2 কাপের মতো দিয়েছি। যেহেতু আমি এখানে কোনো ঝোল রাখবো না, একদম টানিয়ে নিব, কিন্তু মাছটা প্রপারলি সিদ্ধ হওয়ার জন্য, প্রপারলি কুক হওয়ার জন্য আমি এখানে গরম পানি অ্যাড করছি। আর আমি না সবসময় তরকারিতে গরম পানি অ্যাড করি, তাতে করে না তরকারির যে স্বাদটা ওটা চেঞ্জ হয় না, একদম ভালো থাকে। তো দেখতেই পাচ্ছেন আমি ভালো করে সব মিশিয়ে নিচ্ছি। একটু আলতো হাতে করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। তারপরে হচ্ছে এই যে আমার ঝোলটা একদম টেনে আসতেছে, কত সুন্দর কালার আসছে দেখছেন। এখন আমি যেটা করবো স্মেলের জন্য আর একটু ঝালের জন্য এখানে কাঁচামরিচ কয়েকটা মাঝখান থেকে ফেটে তারপর দিয়ে দিব। এই যে হয়ে গেছে আমার তরকারি, অসম্ভব মজা হয়। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, খেতে কিন্তু দারুণ হয়। অবশ্যই ট্রাই করবেন। তো এখন আমি সার্ভ করে নিব। আর মেহমান আসলে তো কথাই নেই, মেহমান আপনার কাছে রেসিপি জানতে চাইবে, এটা বোঝাই যায় না যে আমি কীভাবে রান্না করেছি, একদম অসাধারণ লাগে খেতে। তো এই ছিল আজকের রেসিপি। নেক্সট রেসিপি আসা অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।